হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি স্টুডেন্টসদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের এক্সামে আসতে চলেছে সেগুলোই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তার আগে বলে দিই, তোমাদের এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। অ্যাসাইনমেন্ট হওয়ার 1 মাসের মধ্যে তোমাদের এক্সামের ডেট ঘোষণা করা হবে, তাই হাতে কিন্তু একদম টাইম নেই। আর তোমরা যদি পড়াশোনা শুরু না করো, তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দাও। বই, স্টাডি মেটেরিয়াল, নোটস ইত্যাদির হেল্প নিয়ে তোমরা পড়াশোনাটা করতে পারো। আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এবং এর সাথে আরও একটা কথা বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট institution.com ভিজিট করতে পারো। ওখানে ফ্রি নোটসের স্যাম্পল ডেইলি আপলোড করা হয়, এবং তোমরা যদি এই কোয়েশ্চেন পিডিএফটাও ডাউনলোড করতে চাও সেটাও ওখানেই পেয়ে যাবে। আর দেরি করছি না, আজকের মেইন টপিকে ফিরে আসছি। ফার্স্ট ইয়ার তোমাদের 4টে পেপার থাকে হিস্ট্রির। তার প্রথম পেপারটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলে দিই, আমাদের যে সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই সাজেশন কিন্তু 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে। তোমরা জানো হিস্ট্রি সিলেবাস কিন্তু হিউজ, তাই সাজেশন বানানো একটু কঠিন। কিন্তু যদি আমরা 5 ইয়ার বেস করে সাজেশনটা বানাই তাহলে সেটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হয় আর এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, আর সেটাই এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর আমাদের এই সাজেশন কিন্তু 5 ইয়ার বেস করেই তৈরি হয়েছে, তাই বলবো এই সাজেশনটা কিন্তু তোমাদের আসন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমাদের একটু মার্কস ডিভিশনটা বলে দিই। তোমাদের প্রথম পত্র যেটা হিস্ট্রি আছে সেটা 100 নম্বরের হয়, আর মার্কস ডিভিশনটা এইভাবে থাকে: 18 নম্বরের 2টো প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয় 36 মার্কস, 18 নম্বরে 2টো প্রশ্নে তোমাদের উত্তর দিতে হয় 12 নম্বরের জন্য 3টে, এবং 7 নম্বরে 4টে প্রশ্নের উত্তর দিতে হয়। এইভাবে 100 মার্কসের পেপার কমপ্লিট হয়। এবার আসবো প্রথমে 18 নম্বরের যে প্রশ্ন তোমাদের আসে তার জন্য গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো, যেগুলো এইবারের এক্সামে আসতে চাইছে। বিভাগ গয়ে 18 নম্বরের প্রশ্ন থাকে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর দিতে হয় তোমাদের। সেক্ষেত্রে 18 নম্বরের জন্য দেখো এতগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন: আকবরের রাজপ্রতিনিধি সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন, অথবা আকবরের ধর্মনীতি। আকবর আসতেই আমাদের মাথাতে প্রথমেই আসে আকবরের রাজপ্রতিনিধি আর আকবরের ধর্মনীতি। কিন্তু আগের বারের এক্সামে একটু ব্যতিক্রম। আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত স্থপতি, বিশ্লেষণ করুন, এই প্রশ্নটা এসেছিল। তো আমরা এইবার বলতে পারি আকবরের ধর্মনীতি এবং আকবরের রাজপ্রতিনিধি খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের জন্য এইবারের এক্সামে আসতেই পারে। তাই এই 2টো প্রশ্ন তোমরা বাদ না দিয়ে ভালোভাবে পড়তে পারো। 2 নম্বর প্রশ্ন দেখব: ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনা, আর ঔরঙ্গজেবের মারাঠা নীতির সমালোচনা। ঔরঙ্গজেব বলতেই আমাদের মাথায় এই 3টে প্রশ্নই প্রথমে উঠে আসে। দেখো এই 3টে প্রশ্নই এখানে দেওয়া হয়েছে, কিন্তু এই 3টে প্রশ্নের একটাও প্রশ্ন আগের ইয়ারে আসেনি। তো এইবারে তোমাদের জন্য কিন্তু এই 3টে প্রশ্ন ঔরঙ্গজেব অর্থাৎ এই ক্যাটাগরি থেকে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই 3টে প্রশ্ন বাদ না দিয়ে ভালোভাবে পড়বে, এক্সামে আসার চান্সটা অনেক বেশি। 3 নম্বর প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের পতনে কৃষি সংকটের ভূমিকা কী ছিল। দেখো এই হাইলাইটেড প্রশ্নটা আগের ইয়ারে এসেছে, তাই আমরা বলতেই পারি মুঘল সাম্রাজ্যের পতনের প্রেক্ষিতে অষ্টাদশ শতাব্দীর ওপর বিতর্কগুলি আলোচনা করুন। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই ইয়ারের জন্য। 4 নম্বর প্রশ্ন: মুঘল যুগের ভারতের সমাজ ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে প্রবন্ধ লিখুন, অথবা অষ্টাদশ শতকের ভারতীয় অর্থনীতির অবস্থা বিশ্লেষণ করুন। এই 2টো প্রশ্ন আগের ইয়ারে কিন্তু আসেনি। আগের ইয়ারে এসেছিল অষ্টাদশ শতকের মারাঠা শক্তির উত্থান বিশ্লেষণ করুন, এই প্রশ্নটা তোমাদের এইবারের জন্য আর গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রশ্ন সাধারণত রিপিট হয় না। তাহলে আমরা বলতে পারি যে মুঘল যুগের ভারতের সমাজ ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন, অথবা অষ্টাদশ শতকে ভারতীয় অর্থনীতির অবস্থা বিশ্লেষণ করুন। এই প্রশ্নটা এইবারের এক্সামে আসতে চাইছে। তোমরা যদি এটা পড়ো তাহলে এক্সামে তোমরা কমন পেতেই পারো। 5 নম্বর প্রশ্ন: এই ক্যাটাগরি থেকে দেখো 2টো প্রশ্ন আছে, এই 2টো প্রশ্নের একটাও আগের ইয়ারে আসেনি।
অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ভারতবর্ষে প্রাধান্য বিস্তার করেছিল, অথবা পলাশির যুদ্ধের পটভূমি কী ছিল? এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন যেহেতু ইম্পর্টেন্ট, আর আগেরবার একবারও আসেনি, এইবারে আসার চান্সটা অনেক বেশি। তোমরা 18 নম্বরের প্রশ্নগুলো দেখলে এরপর আসবো বিভাগ খ 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরে তোমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম প্রশ্ন, শাসক হিসেবে বাবরের মূল্যায়ন করুন, অথবা শের শাহের শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে লিখুন। দেখো, আগের বারে শাসক হিসাবে হুমায়ুনের কৃতিত্ব বিশ্লেষণ করুন, এই প্রশ্নটা চলে এসেছে, তাই এইবারের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। বাকি যে দুটো প্রশ্ন পড়ে আছে, বাবরের মূল্যায়ন করুন শাসক হিসাবে এবং শের শাহের শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে লিখুন, এই দুটো প্রশ্ন কিন্তু এইবারে আসতেই পারে। তোমরা এই দুটোর ওপর অনেক বেশি জোর দিয়ে পড়বে। 2 নম্বর প্রশ্ন, জাগিরদারি সংকট এবং মনসবদারি ব্যবস্থা। দেখো, এই দুটো প্রশ্ন কিন্তু আগের ইয়ারে আসেনি, কিন্তু এইবারে এই দুটো প্রশ্নের মধ্যে একটা আশা করছি আসবেই, জাগিরদারি সংকট এবং মনসবদারি ব্যবস্থা। তাই তোমরা এই দুটো ভালোভাবে পড়বে। 3 নম্বর প্রশ্নটা আগের ইয়ারে এসেছে, তাই এইবারের জন্য গুরুত্বপূর্ণ নয়। 4 নম্বর প্রশ্ন দেখব, মুঘল যুগের বাণিজ্য বা বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন, এই প্রশ্নটা। এবং 5 নম্বর প্রশ্ন আছে, মুঘল চিত্রকলা সম্পর্কে আলোচনা করুন, অথবা মুঘল ও শিখদের সংঘর্ষ বর্ণনা করুন। দেখো, এইখানে এই 3টে প্রশ্ন এইবারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আগের বার মুঘল স্থাপত্য শিল্প এসেছিল, আর মুঘল অর্থনীতিতে বাণিজ্য রপ্তানির গুরুত্ব সম্পর্কে একটি টিকা লেখো, এই প্রশ্নটাও এসেছিল। তাই আমরা বলতে পারি এইবারের জন্য 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই 4 আর 5-এর প্রশ্নটা বাদ না দিয়ে ভালো করে পড়বে। 6 নম্বর প্রশ্ন, কর্ণাটকের ইঙ্গো ফরাসি সংঘর্ষ, এই প্রশ্নটা। এবং এই ক্যাটাগরি আর একটা প্রশ্ন, আপনি কি মনে করেন মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা সাম্রাজ্যকে স্থিতিশীলতা দান করেছিল? এই দুটো প্রশ্ন কিন্তু আগে আসেনি। এবং 7 নম্বর প্রশ্নটাও, আঞ্চলিক রাজ্যগুলির উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, এই প্রশ্ন এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অষ্টাদশ শতাব্দীতে উদ্ভূত মারাঠা সাম্রাজ্যের প্রকৃতি আলোচনা করো, আগের বারে এসেছে। আমরা বলতেই পারি এর ওপর বেস করে যে এই বছর আঞ্চলিক রাজ্যগুলির উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, এই প্রশ্নটা আসতে চাইছে। তাই তোমরা এই প্রশ্নটাও যখন পড়বে তখন জোর দিয়ে পড়বে। আর নিচের এই প্রশ্নগুলো আগের ইয়ারে এসেছে, তাই তোমাদের জন্য এই বছর এগুলো গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি প্রথমেই বলেছি প্রশ্ন রিপিট হয় না। এরপর আমরা বিভাগ গ 7 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো দেখে নেব। এখানে সাধারণত টিকা থাকে। বিভাগ গয়ে যাওয়ার আগে আর একটা কথা বলার ছিল তোমাদের, 12 নম্বরের প্রশ্ন 18 নম্বরে আসতেই পারে, আর 18 নম্বরের প্রশ্ন 12 নম্বরে আসতেই পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি 12 নম্বরে পড়ো সেটা 18 নম্বরে লিখে আসতে পারবে, আর 18 নম্বরে পড়ে সেটা তোমরা 12তে লিখতেই পারবে। তাই 12 নম্বরের প্রশ্ন 18তে আসলে ভয় পাওয়ার কিছু নেই। এবার আসবে বিভাগ গ, যেখানে তোমাদের প্রশ্নের মান থাকে 7 আর 4টে প্রশ্ন লিখতে হয়। প্রথম প্রশ্ন দেখে নেব, মধ্য এশীয় নীতি কী? এই প্রশ্নটা আগে আসেনি, কিন্তু এইবারে আসতেই পারে, এই বাদ না দিয়ে পড়বে। এই হাইলাইটেড প্রশ্নটা আগের বারে এসেছে, তাই এবারের জন্য গুরুত্বপূর্ণ নয়। দেখো, আগের বারে পানিপথের প্রথম যুদ্ধের রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটা এসেছিল। তো এইবারে আমরা বলতে পারি খানোয়ার যুদ্ধ কবে সংগঠিত হয় এবং এই যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটা আসতে চাইছে। তাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা বাদ না দিয়ে এটাকে অবশ্যই পড়ার চেষ্টা করো। যাবত ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন, এই প্রশ্নটা তোমরা জোর দিয়ে পড়বে। কেন বলছি? কারণ মুঘল আমলে জাট বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা এসেছিল। তো এইবারে যাবত ব্যবস্থা আসার সম্ভাবনাটা অনেকটা বেশি, আর তোমরা যদি পড়ো তাহলে কমন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তারপর মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো, এই প্রশ্নটাকেও বাদ দেবে না, ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আর এই হাইলাইটের প্রশ্নগুলো আগের বারে এসেছে, এইবারের জন্য তোমাদের পড়তে হচ্ছে না। বালাজি বিশ্বনাথের কৃতিত্ব আগের বারে এসেছিল, এই কারণে তোমরা
মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসনের উপর একটি মূল্যায়ন করুন, এই প্রশ্নটার উপর জোর দিও, কারণ এটা এবারে আসতে পারে। একইভাবে নাদির শাহের ভারত আক্রমণ, মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য, মুঘল যুগে ভারতের নগরায়ণ প্রক্রিয়া, বাবরের স্মৃতিকথার গুরুত্ব, আঞ্চলিক শক্তিরূপে বাংলার উত্থান, শাহজাহানের উত্তর পশ্চিম সীমান্ত নীতি, মুঘল যুগে কৃষকদের অবস্থা ও পুরন্দরের সন্ধি। টিকা, এই প্রশ্নগুলো কিন্তু এইবারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ আগে আসেনি, রিসেন্ট ইয়ারে 2-1বার এসেছে, তাই জন্য এই ইয়ারে তোমাদের জন্য আসার চান্সটা বেশি। তোমরা যদি এগুলো পড়ো, এগুলো যদি এক্সামে আসে, তোমরা কমন পাবে এবং লিখে আসতেও পারবে। তাই জন্য এই প্রশ্নগুলোর ওপর বেশি করে জোর দিলাম। আর নিচের প্রশ্নগুলো এক্সামে এসেছে, তো এইবারের জন্য গুরুত্বপূর্ণ না। 7 নম্বরে অনেকগুলো প্রশ্ন তোমরা দেখলে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি বিষয়টা জেনে লিখে আসো, তোমরা যদি বিষয়টা জেনে ওভারঅল লিখে আসো, তাহলে তোমরা মার্কস পেয়ে যাবে। তার জন্য কিন্তু পড়তে হবে, না পড়ে তোমরা কিন্তু ওভারঅল লিখে আসতে পারবে। পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ারের যে সাজেশনটা প্রথম পত্রে আমি দিলাম আজকে, সেই সাজেশনের উপর বেস করে কিন্তু তোমরা পড়াশোনাটা শুরু করে দাও, যদি এখনও পড়াশোনাটা শুরু না করে থাকো, কারণ হাতে কিন্তু খুব বেশি টাইম নেই। অ্যাসাইনমেন্ট হওয়ার 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সামের ডেট দিয়ে দেবে, তখন তোমরা একদম টাইম পাবে না। কিন্তু এখন থেকে পড়তে শুরু করলে তোমাদেরই সুবিধা হবে। তোমরা পড়াশোনার জন্য বই, স্টাডি মেটেরিয়াল, নোটস ইত্যাদি হেল্প নিতে পারো। আর নোটসের যদি তোমাদের প্রয়োজন হয় আর আমাদের থেকে নোটস নিতে ইচ্ছুক হও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ভিডিও শেষে একটাই কথা বলবো, পড়াশোনার কোনো বিকল্প নেই। তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে এক্সাম ভালো হবে। তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, তোমাদেরই সুবিধা হবে এক্সাম দিতে। তাই বলবো, দেরি না করে পড়াশোনাটা শুরু করে দাও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদেরকে যে সাজেশন দিলাম, আশা করছি তোমাদের এক্সামের জন্য অনেক বেশি হেল্প করবে।